হাই বন্ধুরা, চলে এসেছি ঠাকুর ঘরে। আজ তো রবিবার আর বাজছে এখন 10:30। তো গপুকে সাজিয়ে বসিয়ে দিয়েছি, ভোগ দেওয়া হয়ে গেছে। এই যে আমার গপু সোনা, এখানে আমার মা দুর্গা, এখানে আমার গণেশ ঠাকুর, আর এই যে মা লক্ষ্মী নারায়ণ। তো আজকে মোটামুটি ফুল পেয়েছি, তো সাজিয়ে দিয়েছি। পুজো আমার হয়ে গেল। এবারে যাব রান্নার দিকে। এখনও টিফিন হয়নি, তো টিফিন বানাবো। দেখি কি টিফিন করি। আর এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি। আর এই যে সবাইকে দিয়ে আমার ভোলানাথ, চন্দ্রেশ্বরের শিব। তো মোটামুটি আমার পুজো হয়ে গেল বন্ধুরা। তো রান্নাঘরে আসছি, আমার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খেতে পেতে পড়েছি টিফিন। এই যে পাউরুটি একটুখানি মাখন দিয়ে সেঁকে নিয়েছি, আর এই চা, আর অনেক কিছু আছে টুকটাক। এই যে নিমকি না, এটা বেসনের কি বলে কি জানি না। এটা একটা, তারপরে এটা আবার গাড়াটা খোল কাঠি ভাজা। এই যে কাঠি ভাজা, এটা চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে। এটা বেসনের। তো চা খাই। পাউরুটি ভাজা এটা দারুণ লাগে খেতে, মিলমুচ করছে। এটা খাচ্ছি চা দিয়ে। এটা হেভি খেতে, চা হেভি করেছি। অন্যদিন চিনি দিই না, আজকে একটু চিনি দিয়েছি। চিনি নয়, আমরা চিনি খাই না, সুগার ফ্রি। আমার সুগার আছে তো, ওই জন্য চিনি খাই না। একটু খায়, সুগার ফ্রিটা খায়। সুগার ফ্রিও বেশি খায় না, আর সামান্য কোনো কিছু দরকার হলে একটুখানি দিই। পাউরুটি টেস্টটা ভালো হয়। এখন বেশিরভাগ লোক এটাই খাচ্ছে। পাউরুটির সাইজটাও বড়। মোটা আছে, বড় আছে। এই যে আমাদের সঙ্গে হামস্টার আছে, ওর সঙ্গে খেলছি আর চা খাচ্ছি। আমরা যা খাই ওরা এতে মুখ বাড়া দেয়, হাত দিয়ে দুটো হাতে এমনি করে খাবো। খাওয়া হয়ে গেছে, এখন খেলা হচ্ছে। গাড়াটা দাদা, গাড়াটা করে শঙ্কর ওই দোকানটা দেখে এসছে, ওই দোকানে পাঠাবো ফুরিয়ে গেলে। নিরামিষ দোকান, শুধু নিরামিষ, শুধু এইগুলোই হয়, ভাজাভুজি। কুড়মুড়ে খাবি না, নরম খাবি। কুড়মুড়ে ভাগ্য হয়ে কাজ করা হয় না, কাজ করতে হবে, শাক বাঁচতে হবে। কলমি শাক আনা আছে,
বাড়তে হবে। তখন বন্ধুরা আসছি, বাই। আমি বন্ধুরা চলে এলাম আবার। এই সকালে পুজো তো সকালবেলায় স্টার্ট করেছি ভিডিওটা, মনে নেই। তো আমার আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে, চান করে 10:30টার মধ্যে, রবিবার। আজকে তো মিস্ত্রি ফিস্ত্রি কিছু নেই, তো ওই জন্য সকালবেলায় ভিডিওটা স্টার্ট হয়ে গেছে। ওই আলো আসছে বাবু, ওই লাইটটা অফ করে দিতাম। আমি অফ করি। আসছে, ঠিক হয়েছে পারে। তো সেই সকাল সকাল পুজো করে টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে এই পাউরুটি টোস্ট ফোস্ট করে খেয়েছি, আর চা, ব্যাস। না, আজকে অনেক রকম খেয়েছি। কালকে সেই অনেক কিছু টুকটাক ঝুড়ি ভাজা এটা সেটা কিনেছিলাম। কী নাম বাবু, কাঠি ভাজা ফাটি ভাজা, যাই হোক হবে। তো কিনেছিলাম, সেগুলো দিয়েও চা খেয়েছি, খুব ভালো লাগে বেসনের। আর করে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। আজকে ডিমের ঝোল হবে। কালকে একটা কাজ ছিল, তার জন্যে চিকেন কেনাও হয়নি, আর তাড়াতাড়ি ছিল। সে কাজ করে একজন আসার কথা ছিল, এয়ারপোর্টে গিয়েছিলাম, সেই সেই জন্যে হয়নি। তো ওই চিকেন কেনা হয়নি। তো বড় বাবার পুজো ছিল কালকে, পুজো টুজো দিয়ে একদম ওইখানে বেরিয়ে গেছিলাম এয়ারপোর্টে। তো সেই করে এয়ারপোর্ট থেকে ফিরে অনেক, এয়ারপোর্ট থেকে ফিরতে রাত 12টা বেজে গেছে। তো সেই খেয়ে দিয়ে শুতে করতে, আর আজকে সকালে ঘুম ভেঙেছে আমার 8টা, 8:30। কাজের মেয়ে ফেয়ে সব ঘুরে চলে গেছে, 8:30টায় ঘুম ভেঙেছে। এমনি রবিবার, তো সে খুব ঘুম উঠে ধরপড় করে সব কাজ সেরে টেরে, হ্যাঁ, মেয়েটা আবার দুবার ফিরে এলো, তাই নাহলে মুশকিল হয়ে যেত খুব। আরও তো 10 বাড়ি কাজ করে ওরা, আমার এখান থেকে ঘুরে গেলে মুশকিল। দিয়ে আর এই আনাজ করতে বসেছি। বেগুনটা ভালো করলাম, দেখছি আবার এখানে বেগুন ভাজা হবে। এই যে 2 পিস বেগুন আমার আর আমার ছেলের, আর এই যে পালং শাকের এটা এই চচ্চড়ির মতো হবে। বেগুন একটু দিয়েছি সামান্য, আর একটা ছোট্ট আলু দিয়েছি, সেই। আর এখানে ডিমের ঝোলের পেঁপে, গোটা গোটা পেঁয়াজ, আর দিয়েছি কি আলু দিয়েছি একটুখানি, ঝিঙে, আর 2টো পটল, ব্যাস। আর এই 2-4টে রসুন দেবো সেদ্ধ করে। আর আজকে এই রান্না ধনে পাতা দিয়ে হবে। ধনে পাতা দিয়ে ঝোল ভালো লাগে খেতে, রসুন না দিলেও ভালো লাগে, ধনে পাতা দিলে, রসুন ফসুন পেঁয়াজ না দিলেও অনেক সময় ভালো লাগে। তো দিয়েছি একটুখানি পেঁয়াজ রসুন, 2টো গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই 3-4 কোয়া রসুন দেবো, এক টুকরো এই যে আদা, আর একটা টমেটো দিয়েছি, ব্যাস। কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। ডবকা সাদা ঝোলের মতো হবে, খুব হালকা অল্প তেল দিয়ে করবো আজকের এই মেনু। আর এই যে শসাটা কেটে রাখবো, শসা দিয়ে আর একটা টমেটো দিয়ে স্যালাড, আর কিছু না। আজকের এই মেনু। কটা বাজছে বাবা, বেজে গেছে 1টা, 1:30টা বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে। ভাত ফ্যান গেলে দিয়েছি, ডিম হয়ে গেছে, ডিমটা ছাড়াবো, আর একটাই শাক বসাবো, আর একটাই ঝোল বসিয়ে দেবো, ব্যাস। রান্না কমপ্লিট হয়ে যায়। বাবু, বাবু চান করে নিয়ে যায়, দিয়ে পুজো করে নিয়ে যায়, যা তোর ফুলগুলো সব রেডি করা আছে, করে জব টপ করে নে, দেরি হয়ে যাবে। যা, আমার ঝোলটা হলেই হয়ে যাবে, যে রান্না বেশিক্ষণ লাগবে না। 2টোতে বসাবো, একটা শাক বসিয়ে দেবো, ব্যাস। একটু সকাল করে খেয়ে শুতে হবে, রেস্ট নিতে হবে। কালকে অনেক রাত্রে শুয়েছি, কালকে শুতে 2টো 2:30টা বেজে গেছে প্রায়। ওই জন্যই তো উঠতে 8:30টা বেজে গেছে, তাও এখনো ঘুম ঘুম চোখে লেগে গেছে। বলতে বলতেই হয় উঠে গেছে। মনে পড়ে গেল, না ভিডিও কালকে তো ভালো ক্লিপই ছিল না কিচ্ছু, হ্যাঁ, আজকে ক্লিপ দেওয়ারই সময় পাইনি, এত কাজের চাপ ছিল। আর
গরমও তেমনি ভ্যাবসা নেই, না ঠান্ডা না গরম, যেন ওয়েদারটাও তেমন ছিল। তো কটকটানি রোদ বের করেছে, সকালবেলা তো বৃষ্টি হলো এক ঝলকা, হয়ে গেছে রসুন ছাড়ানো। কলমি শাক ছিল 2 আঁটি, কালকে হবে। আজকে পালং শাকটা করে দিলাম, পালং শাক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ধনে পাতাটা কেটে নিই, তাহলেই হয়ে যাবে কাটা। ধনে পাতাটা খুব সুন্দর, একদম কুচকুচ করছে, নতুন গাছে। কালকে এয়ারপোর্টে গেলাম, তাই একজন আসার কথা ছিল বোম্বে থেকে, তো ওই ওনাকে নিয়ে এসে ওনার বাড়িতে চলে গেল, আমরা চলে এলাম বাড়িতে। তো যার জন্যে কালকে চিকেন কেনাই হয়নি। আজকে সকাল সকাল ভিডিওটা ছাড়তে হবে, দেখি। আজকে দুটো তিনটে ভাবছি ছাড় দেবো, অনেকদিন দেওয়াই হয়নি, সময়ই পাচ্ছি না। কদিন মায়ের শরীর খারাপ করে গেল, টেনশন চিন্তা। হ্যাঁ, যাই হোক, একটু মা এখন ভালো আছে, ভালো হয়েছে। বেশ, ধনে পাতা কাটা হয়ে গেল, এবারে যাই রান্নাটা বসাই, আর কিছু কাটার নেই। তো বন্ধুরা, চলুন শসাটা ছাড়িয়ে রেখে যায়, নাহলে এই শসার আমি পড়ে থাকবো। এর আগের দিনেও শসা নিয়ে এসেছি, আর আমার সুগার আছে, শসা খাওয়া খুব দরকার। নিয়ে এসেছি, ওই রকমই আছে, ওই রকম থেকে থেকে আজকে দেখছি সেটা নষ্ট হয়ে গেছে। এখন তো বর্ষাকালে এই কিছু কোনো সবজি থাকেই না। বাবু, আমার ওই শিশির ওষুধটা কবে আসবে? কাল তো রাতের খেতে ভুলে গেছিলাম না, ঘরে ছিল মিনি, তো খাবো কি করে। আজকেও অনেক বেলা হয়ে গেছে, খেয়েছি 1 ঘন্টা পর পর খাওয়া উচিত, আর খাওয়া হয়নি। এই যে ছাড়িয়ে রাখলাম, পরে কেটে আর শসা কাটলে একটা গন্ধই আলাদা, ভালো লাগে গন্ধটা। এটা স্যালাড দিয়ে খাবো, কেটে রাখলাম। চলুন রান্না করতে যাই। রসুন আর খাচ্ছি না বলে তো বেশি রসুন আনাই নেই। ছেলেকে বললাম বসে আছি, সেরকম 4টে ভুট্টা নিয়ে এসেছিলাম, রথের সময় নিয়ে এসেছিলাম, সে খাওয়া হয়নি, এমন শক্ত হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর কাল না পরশু দিনে দিল, বললো খুব নরম, মানে ঢিলিয়ে মারা যাবে, মরে যাবে, এত শক্ত। তাও দুটো বললাম, ছেলেকে বললাম বসে আছিস, ছাড়িয়ে দে, ছাড়িয়ে দিয়েছে। ওই লেবু আর মশলা দিয়ে, চাট মশলা দিয়ে সকালবেলা, সন্ধ্যেবেলা, বিকেলবেলা খাবে, সেদ্ধ করে দেবো। এই এখন সেদ্ধ বসাবো। বাবু, এইটা ছাড়িয়ে দে, বুঝলি, প্যাকেটে রেখে দেবো ফ্রিজে, নাহলে এই পরে আর খাওয়া যাবে না, ছাড়ানো যাবে না। আর একটা রান্নাঘরে রেখে ওটাও নিয়ে চলে ছাড়িয়ে দে। তো বন্ধুরা, এখনকার মতো বাই। 10 মিনিট হয়ে গেল বাবা, রান্না তো বেশি দেখাতেই পারবো না। তো লঙ্কা দিয়েছি, বেগুন ভাজা সেরেই বসিয়ে দিয়েছি, বেগুনটা ভেজেছি, ওই জন্য তেলটা কালো কালো লাগছে। আর এই 5 ফোড়ন হয়ে গেছে। খাবার দিকে উঠছে, ব্যাপার হয় না তো। এই যে সবজি সব কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, গোটা পেঁয়াজ, আর এই যে সব সবজি। ধনে পাতাটা খেয়ে নিয়েছি, 1 টুকরো আদা কেটে দেবো, আর ওখানে টমেটোটা কেটে দেবো।
আর এই যে গোটা রসুন গোটা গোটা দিয়ে দেবো, না হওয়ার সময় ধনে পাতাটা দিয়ে দেবো। টমেটোটা কেটে দিই। দুধ দিয়ে হলুদ দিয়ে দুধ ফোটাতে দিয়েছি, হলুদ দুধটা হলুদ দেবো, লবণ আর আদাটা ঘষে দিই। দেখা যাচ্ছে ডিমটা ছাড়ানো হয়নি, ডিমটা সেদ্ধ করা আছে, তো ছাড়িয়ে দিয়ে দেবো। একটু তেলে নেড়ে ভেজে একটু ডাল দিয়ে দিই। ডালটা চাল দিয়ে দিলাম, মসুর ডাল। কাঁচা লঙ্কা দিয়েছি, হালকা শুকনো লঙ্কা দেবো অল্প, আপনারা চাইলে নাও দিতে পারেন। নুন দিয়েছি, আর একটু সামান্য টেস্ট হওয়ার জন্যে অল্প চিনি দিতে পারেন। হয়ে গেল, জল দিয়ে জল নিয়ে চিংড়ি মাছ দেবো ভেজে না, দুটো দু পিস ছিল, একটা কমপ্লিট একটা চিংড়ি ছিল, তাহলে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এবার ডিমটা সেদ্ধ করা আছে, ওটা আমি ভেজে নিয়ে অন্য জায়গায় দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। এখনকার মতো আসছি বন্ধুরা, পরে খাবার টেবিলে আসছি। খেতে বসে পড়েছি। আর তো বলেছি রবিবার, তো আজকে বিশেষ কিছু রান্না হয়নি। এখানে বেগুন ভাজা হয়েছে, এখানে পালং শাকের ঘন্ট, এখানে স্যালাড বানিয়ে নিয়েছি একটুখানি টমেটো আর শসা দিয়ে, আর এখানে আছে সব সবজি দিয়ে, ডিম দিয়ে, পটল দিয়ে, পেঁপে দিয়ে ঝোল, মসুর ডাল দিয়ে ঝোল। তো আজকের এই মেনু হয়েছে। এখন তো কটা বাজছে ঘরে ঘড়ি নেই, দেখতে পাচ্ছি না, যাই হোক 3টে 4টে হবে মনে হয়। যাই হোক, এর খেতে স্টার্ট করি, খেতে খেতে কথা বলি। নে খাওয়া খেতে খেতে মোবাইল দেবে না, খেয়ে নে। ওটা লেবু দিয়ে মাখা হয় চাটনিটা। স্যালাডটা মাখো তো, পেঁয়াজ দিলে ভালো, পেঁয়াজ দিল দিইনি পেঁয়াজ, বিট নুন দিয়ে আর অল্প করে। ধনে পাতাটা ঝোলে দেবো বলে কেটেছিল, ভুলে গেছি, স্যালাডটাই দিয়ে নিয়ে চলে গেছি।
এনে শসা দিয়ে খা, শুকনো ভাত কি সুন্দর লাগছে ধনে পাতা দিয়ে, ভালো লাগছে না? ভাত দিয়ে খা। এই চাইছি শাকটা খেতে আমি খুব চালাক তুমি, বদমাস। ঝোল চাইছে, এই শাকটা খা, এই যে উচ্ছে আনে পালং শাক ভালো হয়েছে দেখ, সরা 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 ধনে পাতাটা। পালং শাক খুব উপকার। দেখি এইটুকু শাক আবার রাখবো না, এইটুকুনি করেছি। করছিস ওই ডাঁটাটা দে, ডাঁটাটা দে, মারবে একটা জ্বর। ইয়ে উচ্ছে হয় না, কিছু হয় না, উচ্ছে দিয়েছি, শাক করেছি শুধু। কালারটা দারুণ হয়েছে, হ্যাঁ ঝাল কম হয়েছে, লঙ্কা ঝাল নেই, মানে লঙ্কাতে ঝাল আছে। ঝাল আছে কিন্তু সারাটা ঝাল হয় না। আর শসাটা নেই, ধরা খুব ভালো। খারাপ লাগলে লেবু দেওয়া বেগুন দিয়ে মাখলে ওই স্যালাড দিয়ে ভাত খাওয়া যাবে, দারুণ লাগে। ওটা ধনে পাতা দিয়েছি তো, স্যালাড তো দারুণ হয়েছে, ওই জন্য স্যালাড দিয়ে শুকনো ভাত ওই দিয়ে খাওয়া যাবে। লঙ্কা খাবি না তো? আমি দিয়ে দে। তা বন্ধুরা, আজ আর কী রান্না দেখাবো, খাই কী দেখাবো, আজ তো সাদা মাটা ঝোল হয়েছে, ডিমের ঝোল, শাকের ঘন্ট, বেগুন ভাজা। তো আর কি ভিডিও বড় করব, তখন বক বক করেছি 10 মিনিটের, বড় হয়ে যাবে। তো এখনের মতো রাখি, পরে যদি বিকেলবেলা বড় হয়ে যাবে আবার কাছে অর্ধেক ছাড়তে হবে বিকেলবেলা আসলে, আজকে চাটা খাবো বিকেলে। তো এখন মতো বাই, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, কমেন্ট করবেন, বাই।